হ্যালো বিডি মানি মেকার। তো বন্ধুরা, আমি আর একটা সিগন্যাল পেয়েছি, যদিও এটা একটু লেট এন্ট্রি হবে। মার্কেট যখন রিজেকশন পেয়েছিল তখন আমার ট্রেড নেওয়া উচিত ছিল। তো শেট বন্ধুরা, আর একটু লেট হয়ে গেল। মার্কেটটা একটু আপে চলে গেল, আপে চলে যায় আবার বায়ার এরিয়া এসে হিট করেছে। শেট, আর একটু নিচে ট্রেড নিলে অলরেডি আমরা এটুকু জায়গার মধ্যে $100 উপরে প্রফিট করে ফেলতে পারতাম আমরা 3 লটে ট্রেড নিলে। এখন এটা একটু রিস্কি হয়ে যায় ট্রেডটা, কারণ এটা খুবই শর্ট টার্মের জন্য একটা প্রাইস অ্যাকশন অ্যানালাইসিস। ইয়েস, আর একটু নিচে এসে আমাদের এই এরিয়ার কাছাকাছি যদি আপনার ক্লোজ হয় তাহলে আমাদের জন্য একটু ফেভারেবল হয়। ওকে, তো দেখা যাক কী হয়। তো আমি এই ক্যান্ডেল স্টিক্স ক্লোজার অপেক্ষায় থাকবো, কারণ এটা যদি আবার বিয়ারিশ ক্যান্ডেল হয়ে যদি আবার এই এরিয়ার নিচে চলে আসে কয়েক সেকেন্ডের ব্যবধানে, তাহলে আবার ট্রেডটা নেওয়া ঠিক হবে না। এই যে চলে আসছে, তো বন্ধুরা এখন আবার একটু রিস্কি হয়ে যাচ্ছে ট্রেড, এবং রিজেকশন করে আমাদের এই যে এই লেভেলের উপরে ক্লোজ হতে হবে, তাছাড়া এখানে আমরা ট্রেড নিতে পারবো না। এবং ইয়েস, আমরা কনফার্মেশন পেয়ে গেছি এবং আমি অলরেডি ট্রেড প্লেস করেছি। তো আমি এখান থেকে এই পর্যন্ত স্টপ লস রাখবো, এবং এখান থেকে আমরা সরি বন্ধুরা, আমাদের একটা কাজ করতে হবে, আমাদের এগুলো আমরা সব কিছু সরিয়ে দিই। তো আমরা এখান থেকে এই পর্যন্ত টেক প্রফিট নিব। ওকে, তো খুব সুন্দর একটা এন্ট্রি অলরেডি মার্কেট ক্রিয়েট করেছে। আমরা আর একটু এই ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর এই যে এই লেভেলে যখন আসবে তখন আমরা আবার আরেকটা এন্ট্রি নিতে পারবো। এই যে এইখানে, হ্যাঁ ইয়েস, এই জায়গায়। তো আমাদের অলরেডি তো এন্ট্রি নিয়ে আছে, তাই আর কিছু করার দরকার নেই। আমরা একটু অপেক্ষা করি এবং আমরা কিছুক্ষণের মধ্যে দেখুন আমাদের টেক প্রফিটটা মার্কেট ইনশাল্লাহ হিট করে ফেলবে। ওকে, বুলিশ ক্যান্ডেল মার্কেট ক্রিয়েট করতেছে, এখান থেকে ডাউনে যাওয়ার পসিবিলিটি খুবই কম। আর এর পরবর্তীতে যদি আপনি অবশ্য রিজেকশন কনফার্মেশনের সাথে আমরা ট্রেড নিয়েছি, তো আমাদের এখানে টেনশন করার কোনোই দরকার নাই। আমরা খুব আরামসে ট্রেডটা প্রফিট করব। এবং আমরা একটা কাজ করি বন্ধুরা, আমরা ট্রেডটাকে এই পর্যন্ত নিয়ে আসি। ওকে ওকে, এই পর্যন্ত নিয়ে আসি। তো এই পর্যন্ত যদি নিয়ে আসি আমাদের কত প্রফিট হচ্ছে? আমাদের $421 প্রফিট হচ্ছে। তো ইয়েস 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 ইয়েস, আর একটু উপরে যাও। আমরা চাইলে এটা ক্লোজ করে দিতে পারি, কিন্তু কমপক্ষে এই পর্যন্ত হিট করুক মার্কেট। ওকে বন্ধুরা, আমাদের অলরেডি $200 পার করে ফেলছিল, তো আমাদের ট্রেডটা ক্লোজ করে ফেলা ভালো। তো চলুন, আমরা $260 মেবি প্রফিট নিয়ে আমরা ক্লোজ করে ফেলছি। তো এই লেভেল পর্যন্ত এক্সপেক্ট করছিলাম আমরা প্রাইসটা যাবে, এবং সর্বোচ্চ এই লেভেল পর্যন্ত। তো যাই হোক, আমরা এই লেভেলকে এক্সপেক্ট করছিলাম। ওকে, তো ভেরি ফাইন, মার্কেটে আমরা অলরেডি বের হয়ে গেছি, অ্যান্ড দ্যাটস দ্য ওয়ে টু ডু ইট বন্ধুরা। আপনাদের এইভাবে মার্কেটে এন্ট্রি নিয়ে এক্সিট নিতে হবে মার্কেটের মাথা বুঝে। তো আমাদের খুব ভুল হয়েছিল বন্ধুরা, যখন আমরা এই প্রিভিয়াস ক্যান্ডেলটা দেখেছিলাম তখনই রিজেকশান যখন এই এরিয়ার ভেতরে এসেছে তখনই আমাদের এন্ট্রি নেওয়া উচিত ছিল। এখন মার্কেটটা আস্তে আস্তে ডাউনে যাচ্ছে, এবং যখনই খেয়াল করুন এই লেভেলটাকে যখনই মার্কেট ব্রেক করে চলে গেছে, এখন কিন্তু ট্রেডটা ইনভ্যালিড হয়ে গেছে। ওকে, এখন আমরা নেক্সটে আবার লোয়ার অপশনের জন্য ট্রেডিং অপরচুনিটি খোঁজার চেষ্টা করব। এখনও 3 মিনিট আছে। তো বন্ধুরা, আমরা দেখি ক্যান্ডেল স্টিক্সটা কী হয়। আমাদের অলরেডি ট্রেড প্লেস করা শেষ, আমাদের মার্কেট থেকে প্রফিট নেওয়াও শেষ। তো তারপর আমরা একটু মার্কেটকে দেখব। ওকে, আমরা দেখব যে এখানে কি অবস্থা ঘটে। মানে 2 মিনিটের ব্যবধানে এই এরিয়ার ভেতরে ক্লোজ হয় কি হয় না। যদি ক্লোজ হয় তাহলে ইনশাল্লাহ আমরা আরেকটা এন্ট্রি পাবো এখানে। ওকে, কিন্তু আমাদের যদি এটা যদি এই দুইটি এরিয়ার যদি নিচে ক্লোজ হয় তাহলে এই ট্রেডটা ভ্যালিড থাকবে না, তখন মার্কেটটা ডাউনে যাওয়ার চেষ্টা করবে। ওকে বন্ধুরা, আমার মনে হচ্ছে যে আর মার্কেটটা আর আপে যাওয়ার পসিবিলিটি নাই। তো আমরা স্মার্টলি মার্কেট থেকে বের হয়ে গেছি সুযোগ বুঝে। খুব জিগজ্যাগ মুভমেন্ট হচ্ছে বন্ধুরা, আর 2 মিনিট আমরা একটু অপেক্ষা করবো। এবং বন্ধুরা, মজা হলো যে ধরেন আমরা যখন ট্রেড প্লেস করব, আপনারা কিন্তু আমার মতো কেউ এরকম করবেন না। আমি ধুমধারাকে ট্রেড করছি, মার্কেট থেকে আমি বেশ প্রফিট করেছি, তো আমার প্রবলেম নাই। তো একটা ট্রেড লস করলে আমি বাকি ট্রেডগুলো থেকে অ্যাকাউন্টকে রিকভার করে নিতে পারবো। তো আপনারা যখন বিগিনার হিসেবে ট্রেড করবেন তখন অবশ্যই আপনাদের অনেক অনেক কেয়ারফুলি ট্রেড প্লেস করতে হবে,
আপনাদের সব কিছু খুব মানে নিখুঁতভাবে মাথায় রেখে আপনার ঠান্ডা মাথায় ট্রেড করবেন। তো এখন 1 মিনিট 38 সেকেন্ড বাকি আছে এবং মার্কেট দেখেন যে বারবার কিন্তু এই যে এই এই 3টি লাইনের ভেতরে মার্কেট ঘুরপাক খাওয়ার চেষ্টা করছে, মার্কেট এই লেভেলগুলোকে ব্রেক করতে পারছে না। তো যেহেতু গোল্ডের মার্কেট একবার ট্রেন্ডিং সিচুয়েশন ক্রিয়েট করলে এই লেভেল এগুলো সব লেভেলকে মার্কেট ব্রেক করে আরামসে নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো আমরা দেখবো যে এই লেভেলকে রেসপেক্ট করে কিনা। এখন 1 মিনিট 13 সেকেন্ড সময় আছে এবং মার্কেটের মুভমেন্টটা খুবই মানে রাফ। আবার রিজেকশন পেয়েছে বন্ধুরা এই জায়গা থেকেই। তো ইন্টারেস্টিং, এই যে আমাদের এই উইক থেকে আবার রিজেকশন পেয়েছে, কিন্তু এখন আর আমি তো কিছুক্ষণ আগে বলেছি যে এখন আর আপে যাওয়ার পসিবিলিটি একেবারেই নাই। তো আমরা এই লেভেলগুলোকে রিমুভ করে দিই। এখন আর এই 40 সেকেন্ডে মার্কেট আপে যাবে না বললেই চলে। আর এখন যদি ধরেন এই 43 সেকেন্ডের ভেতরে যদি এই ক্যান্ডেল স্টিক্সটা যদি আমাদের এরিয়ার ভেতরেও ক্লোজ হয়, তারপর আমরা আর হায়ার অপশনের জন্য ট্রেড নিতে পারবো না, কারণ মার্কেট আমাদেরকে স্ট্রং সেলার্সের প্রেজেন্স বুঝিয়ে দিয়েছে আমাদের প্রিভিয়াস এই 4টি ক্যান্ডেল স্টিক্সে। ওকে, আবার এই লেভেলকে রেসপেক্ট করার মার্কেট চেষ্টা করছে, এটা যদিও স্ট্রং লেভেল না, এবং এই লেভেলে এসে যদি রেসপেক্টও করে তারপর আমরা হায়ার অপশনের জন্য ট্রেড নিতে পারবো না এই লেভেলকে। যদি মার্কেট উপরেও যায় তারপরে এটা আমাদের প্রিডিকশন ওয়াইজ মানে এই লেভেলটা অত স্ট্রং না। এই লেভেলে আসার আগে ডিরেকশন পাচ্ছে। তো বন্ধুরা এখানে আমাদের আর ট্রেডিং অপরচুনিটি নাই, আমরা স্মার্টলি মার্কেট থেকে বের হয়ে গেছি। এখন যদি আমরা আরেকটু অপেক্ষা করি, আমরা অপেক্ষা করার পর এখানে ধরেন একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট করে যদি আমাদের এই লেভেলে আশপাশে আসে এবং এই ক্যান্ডেল স্টিক্সটি যদি আমাদের কোনো এন্ট্রি দেয় অর্থাৎ কোনো সিগন্যাল দেয়, তাহলে আমরা পরবর্তী 5 মিনিটসে মার্কেটে এন্ট্রি নিতে পারবো। ওকে, তো মার্কেট এরিয়ার ভেতরে অলরেডি চলে এসেছে, তো আমরা আরেকটা এন্ট্রি নেব এই জায়গায়। ওকে, আমরা আগের মতোই ওখানে স্টপ লস রাখবো এবং আমরা টেক প্রফিটকে এই লেভেল পর্যন্ত নিয়ে যাব। চলো, ওকে, তো দ্যাটস ইট। চলুন বন্ধু আরেকটা বার দেখি যে মার্কেটের কী অবস্থা ঘটে। আবার আমাদের এক্সপেক্টেড লেভেলে মার্কেটে হিট করেছে, তাহলে মার্কেট আরেকবার উপরে যাওয়ার চেষ্টা করবে এবং অলরেডি আমরা কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেট আপে যাওয়ার আবার চেষ্টা করছে। তো এখানে আর একটা ট্রেন লাইন কনফার্মেশন হতে পারে, এখানে একটা ট্রেন লাইন আপনার কমপ্লিশন হতে পারে। তো যদি ট্রেন লাইন কমপ্লিশন হয় তো আমাদের আরেকটি স্ট্র্যাটেজি হিসেবে আমরা আরেকটা এন্ট্রি পাবো, কারণ পরবর্তীতে আবার ট্রেন লাইনে এসে রেসপেক্ট করার সম্ভাবনা আছে। তো যাই হোক, ওগুলো আমাদের চিন্তার বিষয় না, আমরা জাস্ট দেখি যে ট্রেডটা কোন দিকে যায়। অলরেডি কিন্তু আমাদের লেভেলকে ব্রেক করে মার্কেট অনেক উপরে চলে গেছে। তো বন্ধুরা আমরা এখানে এক্সিট নিতে পারি, অলরেডি আমাদের $200 ট্রেডিং ব্যালেন্স ক্রস করে ফেলছে। ওকে, আমরা $282 দিয়ে আরেকটা প্রফিট করলাম। ওকে, তো আমি এটা কেন ক্লোজ করে দিয়েছি খেয়াল করুন, আমরা এই ট্রেডটাকে এই পর্যন্ত জিয়ে রাখতে পারি। তা আমরা ক্লোজ করে দিয়েছি, মার্কেট আমরা এক্সপেক্ট করেছি যখন এই লেভেলে হিট করবে তখন আমরা আর মার্কেটকে জিয়ে রাখবো না, এবং এই ক্যান্ডেল স্টিক্সটা আস্তে আস্তে একটু লার্জ ক্যান্ডেল হয়ে যাচ্ছে। তো লার্জ ক্যান্ডেল হয়ে গেলে রিজেকশন পেয়ে আবার ডাউনে চলে আসতে পারে, তখন দেখা যাচ্ছে এই ট্রেন লাইন ধরেন 3 নাম্বার এন্ট্রি পয়েন্ট পর্যন্ত আমাদের এই দেখুন খেয়াল করুন এই যে লেভেলে এসে রিজেকশন পেয়ে নিচে চলে যাচ্ছে। তো আমাদের খুব স্মার্টলি আমরা মার্কেট থেকে এক্সিট করতে পেরেছি। তো সর্বোচ্চ এই লেভেল পর্যন্ত আমরা রাখতে পারতাম, এবং তারপর ধরেন প্রাইসটা যদি আবার এরকম এক্সট্রা ক্যান্ডেল ক্রিয়েট করে, যেহেতু এখানে অনেকগুলো লেভেল আছে ছোটো ছোটো লেভেল, তো এই লেভেলে না রেসপেক্ট করলে এই লেভেলকে রেসপেক্ট করার সম্ভাবনা থাকে। আর যখন আপনারা এরকম ঘন ঘন লেভেল দেখবেন তখন আপনারা ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস দিয়ে মার্কেটকে রিড করার চেষ্টা করবেন। দেখুন আমরা মার্কেট থেকে এক্সিট করে ফেলছি এবং মার্কেট ডাউনে যাওয়ার চেষ্টা করছে। এখন এইটুকু জায়গা জুড়ে বায়ার সেলার্সের এমন একটা মারামারি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যে এখন ট্রেড নেওয়ার রিস্কি। তারপর ওভারঅল মার্কেট সিচুয়েশন বলছে যে প্রাইসটা আরও আপে যাবে, এবং প্রাইসটা আলটিমেটলি এই লেভেলকে যেহেতু টেস্ট করেছে মার্কেট এই লেভেলকে টেস্ট করবে বোঝা যাচ্ছে। বাট আমরা এখানে আর এন্ট্রি নিব না, অলরেডি আমরা বেশ প্রফিট করে ফেলেছি মার্কেট থেকে। আর আমাদের ট্রেডিং ব্যালেন্স হিসেবে এর থেকে বেশি প্রফিট বা এর থেকে বেশি রিস্ক নেওয়া আসলে উচিত হবে না।